স্নানযাত্রার পর জগন্নাথদেব 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন। প্রতি বছর জগন্নাথদেব কেন 15 দিনের জন্য অসুস্থ হয়ে যান জেনে নিন। কথিত আছে জগন্নাথদেবের একজন শ্রেষ্ঠ ভক্ত যার নাম মাধব দাস। মাধব দাস তার পত্নীর মৃত্যুর পর তার জীবন জগন্নাথের চরণে সমর্পিত করে দেন। জগন্নাথ এই প্রকৃত ভক্তকে দেখে খুব খুশি হতেন। প্রভু জগন্নাথ মাধব দাসকে কয়েকবার দর্শনও দিয়েছেন, কিন্তু একদিন মাধব দাস অসুস্থ হয়ে পড়েন এবং তার মুখ শুকিয়ে যেতে লাগল। স্বয়ং জগন্নাথদেব ওনার সেবা করেন নিজের হাতে। তারপর মাধব দাস যখন সুস্থ হয়ে ওঠেন তখন তিনি জগন্নাথদেবকে বলেন, প্রভু, আপনি ত্রিলোকের প্রভু, তাহলে আমাকে তাড়াতাড়ি সুস্থ কেন করে দিলেন না? এতদিন ধরে আপনি নিজের হাতে আমাকে সেবা করলেন, কেন প্রভু? আপনি চাইলেই তো তাড়াতাড়ি সুস্থ করে দিতে পারতেন। তখন স্বয়ং জগন্নাথদেব বলেন, আমি তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিলে পরের জন্মে এই কষ্টটা তোমাকে ভোগ করতে হতো, সেই জন্য তোমাকে আবার জন্ম নিতে হতো। আর আমি চাই না যে তোমার পরের জন্ম আরেকটা হোক। তোমার অসুস্থতার এখনও 15 দিন বাকি আছে, কিন্তু ওই 15 দিন আমি নিয়ে নিচ্ছি। ভক্তের অসুখ জগন্নাথ নিজে নিয়ে অসুস্থ হয়ে পড়েন, তাই প্রতি বছর 15 দিন জগন্নাথদেব অসুস্থ হয়ে থাকেন। এটাই ছিল জগন্নাথদেবের 15 দিন অসুস্থ থাকার কাহিনী। জয় জগন্নাথ। কমেন্টসে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু।